নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা এমএ চতুর্থ সেমিস্টারের 412 যেটা তোমাদের জেনারেল পেপার, সেখানে তুলনামূলক সাহিত্য বলে একটা পেপার রয়েছে। সেখানে অভিজ্ঞান শকুন্তলম নাটকটা রয়েছে মহাকবি কালিদাসের যেটা। এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, অবনীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ প্রত্যেকেরই শকুন্তলা বিষয়ক কিছু প্রবন্ধ নাটক রয়েছে। আমরা মহাকবি কালিদাসের যে অভিজ্ঞান শকুন্তলম নাটকে ঋষি দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত, এই প্রশ্নটা বিভিন্ন বছরে পরীক্ষাতে আসে। এই প্রশ্নটার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। কিভাবে লিখলে, কেমন ধরনের উত্তর লিখলে তোমাদের আশানুরূপ তোমরা ফল পাবে, সেই বিষয়ে একটি নমুনা আমি প্রদর্শন করছি। উত্তর কিভাবে লিখবে? এভাবে লিখতে পারো যে অভিজ্ঞান শকুন্তলম নাটকের চতুর্থ অঙ্কে অন্যমনা শকুন্তলার প্রতি দুর্বাসার অভিশাপ উচ্চারিত হয়েছে। তাদের দুজনের মধ্যে যে কথোপকথন, সেই সময় দুর্বাসা সর্বনাশকর অভিসম্পাতের বিষয় সম্বন্ধে জানতে পেরেছে কারা? অনুসূয়া এবং প্রিয়ঙ্বদা। এবং জানতে পেরে তারা একেবারে শিহরিত এবং বিমূঢ় হয়েছে। এবং এই অভাগিনী শকুন্তলা যখনই আত্মবিস্মৃত হয়েছে, তখন থেকেই সখীরা তার চিন্তায় চিন্তিত হয়েছে। শকুন্তলাও প্রথমে মনে মনে ভেবেছিল তার কেন এমন, একে তো আশ্রমের অনুকূল ভাব বলা চলে না, কিন্তু সরলা অপ্সরার দুহিতা আত্মরক্ষণ করতে পারেনি, আগুনে ঝাঁপ দিয়েছে, তাকে দুঃখ কষ্ট সহ্য করতেই হবে। এতদিন আশ্রমে চিরশীতল বক্ষে অগ্নির বিশ্বগ্রাসী জিহ্বা তাকে স্পর্শ করতে পারেনি। তার মনে যে আগুন জ্বলছিল সেটা ছিল বিরহের। সেখানে দুঃখ অপেক্ষা সুখ ছিল, কারণ বিরহানলে দগ্ধ হয়ে সে নিখাত সোনায় পরিণত হয়েছিল। কিন্তু দুর্বাসার অভিশাপের অগ্নির ধর্ম ভিন্নরূপতা হয়তো শকুন্তলাকে এবার ভস্ম করে ফেলবে। তবে একটাই তার ভরসা, কোনো অভিজ্ঞান দেখাতে পারলে তাকে রাজার কথা, রাজা তার কথা মনে পড়বে। সে চিহ্ন শকুন্তলার হাতেই ছিল। সেটা কি? রাজার নাম অঙ্কিত করা একটি আংটি। কোথায় আত্মহারা সরলা শকুন্তলাকে দেখে মমতা আসবে? তার জীবনের পথ কুসুমাস্তীর্ণ হওয়ার পথে তার মস্তকে আশীর্বাদামৃত বর্ষিত হবে, তার পরিবর্তে এই অভিশাপের বজ্রাঘাত। রাজা দুষ্মন্ত অনেক আগেই আশ্রম পরিত্যাগ করেছেন এবং তার কোনো সংবাদ শকুন্তলা কিংবা তার সখীরা কেউই জানে না। অনুসূয়া, প্রিয়ঙ্বদা সখীদ্বয় সংশয়ে অস্থির। তার উপর এই দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত নেমে আসে। তার দুই সখী যখন কুসুম চয়নে ব্যস্ত, অর্থাৎ ফুল তুলতে ব্যস্ত, তখন শকুন্তলা আরাধ্য পুরুষের ধ্যানে নিমগ্ন। তার চোখ বন্ধ হয়ে আছে, শরীর নিস্পন্দ এবং বস্তুর স্বরূপ সংগ্রহে অক্ষম। তার মনে সেই দুষ্মন্তের আবির্ভাব, প্রিয়ঙ্বদার রহস্যোক্তি এবং শিলাতলের কুসুমসজ্জা শকুন্তলার চিত্তদেশে একের পর এক অঙ্কিত হয়ে যাচ্ছে। শকুন্তলা বহির্জগৎ পরিত্যাগ করে অন্তর্জগতে নিবিষ্ট, বিলুপ্ত। করুণাময় পিতা, কর্ণ, সরলা, অনুসূয়া এবং প্রাণতুল্য প্রিয়ঙ্বদা, স্নেহময়ী আর্যা, গৌতমী। শকুন্তলা আজ সমস্তই বিস্মৃত। শকুন্তলা যেন আশ্রমবাসিনী নয়, শকুন্তলা এখন প্রেমে উন্মাদিনী। যে আশ্রম গাছেরা তার একান্ত প্রিয় ছিল, সেগুলোও তার হৃদয় থেকে যেন নির্বাসিত হয়ে গেছে। এবং কোমল প্রাণা শকুন্তলার সৌভাগ্যে যখন অভিশাপের বজ্র নিক্ষেপ হয়েছে, তখন শকুন্তলা জানতে পারেনি তার শুভ্র ললাট পটে কৃষ্ণপক্ষের আগমন হয়েছে। মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে লোকলজ্জা, ভয়, সমাজ, সদাচার সমস্ত বিস্মৃত হয়ে যায়, এমনকি নিজেকে পর্যন্ত বিস্মৃত হয়। সে বিস্মৃতির ফল ভালো না মন্দ, অক্ষয় না ভঙ্গুর, অমৃত না গরল, সেটা কিছুতেই বুঝতে পারে না। শকুন্তলার জীবনও ঠিক এই পর্যায়ে উপনীত হয়েছে। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে, সংসারের প্রতিটি ব্যক্তি সমাজের একটি অঙ্গ।
সকলকে কেন্দ্র করেই সমাজ আবর্তিত হয়। সমাজের প্রত্যেকটি মানুষের সমবায়ে সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠে। ব্যক্তি স্বাধীনতা থাকলেও সকলেই সমষ্টিগতভাবে সকলের অধীন। পরস্পর সাপেক্ষতা থাকার জন্য সমাজ সুখের হয়। পরস্পর সাপেক্ষতা না থাকলে সমাজ ছিন্নভিন্ন হয়ে যেতে পারে। সমাজে যদি শুধু প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো এবং একে অপরের কথা না ভাবতো, তাহলে সমাজটা হয়তো অন্যরকম হতো। কিন্তু সুখে দুঃখে সম্পদে বিপদে সমাজস্থ মানুষ প্রত্যেকেই প্রত্যেকের অধীন যেন। সমাজ থেকে পৃথক হয়ে কেউ অন্যভাবে বাঁচতে পারে না। অন্তত রবীন্দ্রনাথ এই আদর্শে বিশ্বাসী। শকুন্তলার নিজস্ব স্বপ্নের জগতে প্রস্থান করে জগৎ বিস্মৃত হয়েছিল। সে নিজেকে সমাজের অঙ্ক থেকে স্বতন্ত্র করে জ্ঞাত এবং অজ্ঞাত সারে সমাজকে অবজ্ঞা করেছিল। সমাজের চিরসংযুক্ত গ্রন্থি শিথিল করেছিল। শকুন্তলা বহু জনমধ্যবাসিনী হয়েও আপনাকে তার ক্ষুদ্র নিজত্বকে একাকী অসহায় অন্য নিরপেক্ষ করে নিয়েছেন। তাই সমাজের কঠোর শাসন তার উপর পতিত হয়। তাকে একাকিনীর সেই দণ্ড ভোগ করতে হয়। সে যতই ব্যাকুল হোক, যতই আত্মবিস্মৃত হোক, সমাজের নিকট তার কর্তব্য পালন করতেই হবে। যদি তা না করে তবে সে সমাজে ক্ষমার অযোগ্য। প্রত্যক্ষে অপ্রত্যক্ষে সমাজের কঠোর শাসন বজ্র তার মস্তকে পতিত হবেই। আশ্রমের প্রধান কর্তব্য অতিথি সেবা। শকুন্তলার নিজের অন্ধ প্রেমে সে কর্তব্য বিস্মৃত হয়েছিল বলে সমাজের কঠোর শাসনরূপী দুর্বাসা নির্মম অভিশাপ বিস্মৃতিময়ী শকুন্তলার উপর পতিত হয়। সমাজের উদ্দেশ্যে সংশোধন ধ্বংস, তাই দুর্বাসার অভিশাপে শকুন্তলা বিস্মৃত হয় না। নির্দিষ্ট সময়ের জন্য সমাজরূপী নিপতির দণ্ডাজ্ঞা শকুন্তলার জীবনে নেমে এলেও অঙ্গুরীয় রূপ অভিজ্ঞানের সূত্রে শকুন্তলা শেষ পর্যন্ত অভিশাপ মুক্ত হয়। রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ এ পক্ষে মন্তব্য করেছেন। তোমরা এই মন্তব্যটা লিখতেও পারো এবং নাও লিখতে পারো এবং শেষে এখানে শেষ করতে পারো। দুর্বাসার অভিশাপ নাটকের মূল চাবিকাঠি এবং এই অভিশাপের মাধ্যমেই প্রকৃত জীবনে শকুন্তলার প্রত্যাগমন ভারতীয় আদর্শ এর মাধ্যমে ব্যক্ত হয়েছে। এই পর্যন্তই। আজকে এইটার উত্তর তোমাদের দেখালাম। তোমরা চাইলে ভিডিওটা থেকে লিখে নিতে পারো এবং আগামী দিনে আমি আবার নতুন প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের কাছে হাজির হব।